হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা রেডি হয়ে গেছি, যাব মনসা মন্দিরে পুজো দিতে। আর আমার মন্দিরে গেলেই সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে, তো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। মনসা মন্দিরে পুজো দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে অনেকদিন থেকেই মানত ছিল, তাই সেই মানতই শোধ করতে যাওয়া হচ্ছিল পুজো দিতে। তো পুজোর জন্য শাড়ি, একটা পেতলের গামলা, জামা প্যান্ট ঠাকুরের জন্য, আর ফল দুধ যা কিছু লাগে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা বাইকে উঠে গেছি, এখন রাস্তাতে যাচ্ছি। সামনের গাড়িটাতে মা, বাপি, ভাই যাচ্ছে, আর একটা গাড়িতে আমরা দুজন যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। আজকে প্রচুর রোদ উঠেছে, আর আমাদের বাড়ির থেকে মন্দির যেতেও অনেকটা টাইম লাগবে, প্রায় আধ ঘন্টা মতো বাইকে। তো চলো তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি মন্দিরে। এখানে এসে মা ভোগ কিনছে। এই যে মন্দিরটা এখনো খুলেনি, অনেক লোক এসছে, আর এখানে নাকি প্রচুর লোক হয়। এখন মোটামুটি কম আছে, আসছে আরও। আমরা আসার আগেই এতজন লোক চলে এসছে অলরেডি। এখানে মন্দিরে যে যা মানত করে তার নাকি সেই মানত পূর্ণ হয়। এই যে ভোগের ডালিগুলোর থেকে ধূপ আর ফুল সব আলাদা আলাদা করে বের করছে। মন্দিরটা খুলেছে, এটা মনসা মায়ের মন্দির। ঠাকুরমশাইও চলে এসছে, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে অলরেডি, তার সঙ্গে আরতিও করা শুরু করে দিয়েছে। এখানে একজন ঠাকুর আছেন, ছেলে একজন, তো উনি নাকি ঠাকুরেরই রূপ এক প্রকারের। আর ওর কাছে যা মনস্কামনা, মনের যা ইচ্ছা সেটা নিয়ে বললে উনি সব জানতে পেরে যায় মনের থেকে। তো আমি ভিডিও করব ভাবছিলাম, কিন্তু ওখান থেকেই মানা করলো যে ভিডিও করা চলবে না, মোবাইল পুরো সাইলেন্ট থাকতে হবে। তার জন্যই আমি আর ভিডিও করে উঠতে পারিনি ওটা। মন্দিরে এখনো আরতি চলছে, আরতি অনেকটাই টাইম লাগছে। আর উঠোনটা একদম ভর্তি হয়ে গেছে লোকজন, মানে এত লোক এসছে, অনেক লোক এসছে। নাকি আরও অনেক লোক হয়, সেটা আমি ফার্স্ট টাইম দেখছি এটা, বাট তাও হয়তো কম মনে হলো। সবাই বলছে এর থেকে আরও অনেক বেশি লোকজন আসে, আর সবার নাকি অনেক উপকারও হয়। যে যার মনের ইচ্ছা মতো সব কিছু ঠাকুরকে দানও করে। তো আমি দেখলাম মন্দিরটা এবং শুনলাম এটা সবার কাছ থেকে, খুব ভালো লাগছে ব্যাপারটা। আরতি শেষ হয়ে এলো প্রায়, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচুর রোদ, মানে পুরো মাথা ফেটে যাচ্ছিল, এতটাই রোদ ছিল। তবে হালকা হাওয়াও দিচ্ছিল অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর